আসসালামু আলাইকুম। যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজকে 7 তারিখ, 7ই জানুয়ারি, বছরের শুরুতেই বাঙালি জাতির সাধারণ নির্বাচন। তো এই নির্বাচন সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে বৃহত্তর বিরোধী দল এবং তাদের হেলায় সবাই মিলে ভোটটা বর্জন করেছেন। কিন্তু এদিকে হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীর এই সুযোগে অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে। আমাদের কেন্দ্রটি হচ্ছে এটা কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল। কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল এটা মিরপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার থেকে একটু সামনে পূর্ব দিকে এগিয়ে গেলে, আর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে একটু এগিয়ে গেলেই এই কসমোপলিটন, এটা আমাদের সেন্টার। এইখানে সবচেয়ে বড় সেন্টার যেটা, এটা হচ্ছে মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বড় এসেন্সি বলছি যে এখানে প্রচুর লোকের সমাগম হলেও এখানে মনে হবে না যে কোনো ভিড় বা এরকম কিছু আছে। এই সেই সেন্টারের অবস্থা। এবং গত বছরই এটির পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, অর্থাৎ এটা পুনর্নির্মাণ করার পরে এই স্কুলটা এখন বিশ্ববিদ্যালয়ের চেয়েও বড় হয়েছে। এর স্কুলের অবস্থা তো এখানে কয়েক লক্ষ লোকের যদি ভোট দেওয়ার মতো ব্যবস্থা করা হয় তাতেও কোনো বাধা বিভক্তি নেই। আবার ঠিক এই গেটের সাথেই যেটা মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ওটিও একটি কেন্দ্র। এই যে সমস্ত লোক দেখতে পাচ্ছেন, এটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এরা কেউ এদিকে ঢুকবে মহিলা ক্যাম্পাস, অর্থাৎ মণিপুর উচ্চ বিদ্যালয়ের মহিলা বালিকা শাখা, আর নাহলে প্রাথমিক বিদ্যালয় মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকবে। আর আমাদেরটা অর্থাৎ কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল, এটা হলো আর একটু এগিয়ে গিয়ে হাতের বায়ে এর অবস্থান। তো কাছাকাছি স্বাভাবিকভাবে ভোটার একটু যা তা দেখতে পাচ্ছেন আপনারা। এভাবেই এই যে কসমোপলিটন আমি ভোট দিয়ে এসে নেমেছি। আমার কাছে ক্যামেরা ছিল, কিন্তু যিনি এখানে দায়িত্বরত অফিসার আছেন, অর্থাৎ শান্তি শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আছেন, তিনি বললেন যে ক্যামেরাটার বন্ধ রাখেন, ক্যামেরাটা আর ব্যবহার করবেন না। তো সেই হিসাবে আর ভেতরে ক্যামেরা চালাতে পারেনি, অর্থাৎ ব্যালট পেপারটাও দেখাতে পারছি না। আর যারা আসতে যাচ্ছে তাদের তো দরকারই নেই। তো এখানে এই হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে আছে মানুষ, কিছুক্ষণের মধ্যেই যাবে। কেউ কাউকে উদ্বুদ্ধ করছে না, কেউ কাউকে রিপ্রেসও করছে না। এখানে যে আসছে তার ইচ্ছা মতো ভোট দিয়ে চলে যাচ্ছে। তবে এখানে সুবিধা হলো যে ওই দূরে দেখা যাচ্ছে যে কিছু ভলেন্টিয়ার বসে আছে টেবিল নিয়ে, 3-4টে টেবিল আছে ওখানে। একটা টেবিল থেকে আমি নিয়েছি, আমার আইডি কার্ড দেওয়ার পরে তারা একটা কাগজের স্লিপ দিয়ে দিয়েছে আমাকে। সেই স্লিপ অনুযায়ী আমি আসলে ভোটটা দিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আছি। এবং এই যে কসমোপলিটন ল্যাবরেটরি স্কুলের ঠিক গেটের সামনে, এখানে অনেক বড় স্কুল, একটি গেট দিয়ে শুধু ভোটাররা যাচ্ছে এবং অন্য পাশ দিয়ে নেমে চলে আসছে। দোতলায় হলো সেন্টারটা। তো এইভাবে সার্বজনীন যে আমাদের ভোটার, বাংলাদেশের জাতীয় সংসদের যে নির্বাচন, এটাই আজকের দুপুরবেলা পর্যন্ত এই অবস্থা। ভোট হয়েছে অনেক এবং নিরপেক্ষভাবেই বলা চলে। এখানে কেউ কাউকে কোনো ফোর্স করেনি, আমাকে তো করেই নেই। আমার তো অনেক সময় আমরা গিয়ে দেখেছি যে যান আপনার ভোট হয়ে গেছে, সেটা অনেক আগের কথা, কিন্তু এখন আর সেটা আজকে আর সেরকম হচ্ছে না। অর্থাৎ আজকে নির্বিঘ্নে এবং যারা ভোট দিচ্ছেন তারা স্বেচ্ছায় এসেছেন। তো এই অবস্থা, এই টেবিল থেকে আমি নিয়েছি। এই টেবিল থেকে আমি আমার ভোটার আইডি এবং সেন্টারটা নিয়েছি। আমরা বেশ 7-8 জন ছিলাম। আমার পাশে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে উনিও ছিলেন। উনিও আইডেন্টি কার্ড দেওয়ার পরে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পরে এই ছেলেরা একটা
চিরকুট লিখে দিচ্ছে, এটা চিরকুট না, একটা ছোট্ট একটা ইয়েতে ইনফরমেশন লিখে দিচ্ছে, সেটি আবার নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে দেখালেই তারা ব্যবস্থা করে দিচ্ছে। ভোটের আনুষঙ্গিক কাজগুলো তারা করে নিচ্ছে। যে প্রথমে গেলাম, আমার নাম রেজিস্ট্রি করলো এবং আমাকে একটা ব্যালট পেপার দেওয়ার আগে একটা সাইন নিল। সাইন পর ব্যালট পেপারটা দিলে উনি কীভাবে ভোটটা দিতে হবে সেটা শিখিয়ে দিলেন প্রিজাইডিং অফিসার। তারপরে আমরা ইয়েটা নিয়ে বুথে চলে গেলাম। বুথে গিয়ে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় সিল দিয়ে ভাঁজ করার ব্যাপারটা বেশ শিখিয়ে দিলেন যে এইভাবে করলে আর আপনার একটা ছাপ অন্য জায়গায় যাবে না। তো সেইভাবেই লম্বালম্বি করে ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে এসে আসবার সময় সিলটা দিয়ে আসলাম, আর আমার ভোটের বাক্সে ফেলে দিয়ে আসলাম, যাতে গণনার সময় ওখান থেকে বের করে আমার ভোটটা নিতে পারে। তো এটা এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এজেন্টদের কাছে কিন্তু নাই, এই ভোটার লিস্ট নাই। তারা কী করছে, আমাদের আইডি কার্ড পাওয়ার সাথে সাথে তারা একটা নাম্বার মোবাইলে দিয়ে দিচ্ছে, সেই মোবাইল থেকেই তারা নিয়ে আবার আমাদেরকে পূরণ করে দিচ্ছে। অর্থাৎ আমার যে আইডি কার্ডটা, আমার যে ভোটার নাম্বার, সেটা কিন্তু চলে আসছে ওদের মোবাইল স্ক্রিনে। তো এটা একটা নিঃসন্দেহে যান্ত্রিক ব্যবস্থায় আমরা এগিয়ে। তো ভোটটা যদি আমরা এতে দিতে পারতাম, ইভিএমে দিতে পারতাম, আমার মনে হয় এটা ভালো হতো। প্র্যাকটিসটা করা উচিত। একদিন তো কিছুই থাকবে না, ভোটে দাঁড়ানোর লোকে পাওয়া যাবে না। অথবা এখন থেকে যদি আমরা এটা অভ্যাস করি সর্বস্তরে, যেমন স্কুল কমিটির নির্বাচন হয়, সেখানে কি আমরা ইভিএম ব্যবহার করি না, তাহলে সেখানে হতে পারে। এবং এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, মসজিদের নির্বাচনে, মসজিদ কমিটি নির্বাচনে, বাজার কমিটি নির্বাচনে, অন্যান্য যেখানে যা আছে সমস্ত কমিটি করা, স্কুল কমিটি নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার শুরু করতে পারি। তাহলে মানুষ বুঝবে যে ইভিএমে জিনিসটা কীভাবে ভোট দেওয়া যায় এবং এখানে কারচুপির কোনো সুযোগ নাই। এই নির্বাচন আমাদের অন্তত ইভিএম ব্যবহারের সুযোগ করে দিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করছে। যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।